অনেকে শরিয়া আইনের কথা বলছে, আমরা পরিষ্কার করে বলতে চাই না, সারা পৃথিবীর যেখানে যেখানে শরিয়া আইন আছে সেখানেও নারীরা বিচার পায় না। সেখানে পর্যাপ্ত সাক্ষ্যের অভাবে সেখানে বিচার পায় না। বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, এইটা কমানোর জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। আমরা বিচার ব্যবস্থার প্রতি মানুষের ক্ষোভ বা হতাশা এটা একদিনে আসে নাই, কিন্তু আমরা এই যে বিচার, যে আইনের মাধ্যমে যে আইনগুলো আমাদের প্রচলিত আছে, সেই আইনগুলোও যদি কার্যকর হয়, সরকার যদি তড়িৎ পদক্ষেপ নেয়, ধরেন যে সকল ঘটনাগুলো আলোচিত ঘটনা, যেগুলো মানুষের মনে থাকে, স্মরণে থাকে, সেই ঘটনাগুলিরও যদি বিচারটা হয়ে যায়, তাহলেও কিন্তু মানুষ ভয় পাবে এবং অন্য আরেকটা ঘটনা ঘটাতে কিন্তু সে সাহস পাবে না। কিন্তু মানুষ যখন দেখে যেই ঘটনাতে সারা দেশের মানুষ উত্তাল, সারা দেশের মানুষ ক্ষোভ জানাচ্ছে, সেই ঘটনাও যখন বিচার হচ্ছে না এবং বিচারের দীর্ঘসূত্রিতায় পড়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষের এই ক্ষোভটা হয়। আর অনেকেই যারা সুযোগ সন্ধানী হিসেবে অনেকে শরিয়া আইনের কথা বলছে, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে না, সারা পৃথিবীর যেখানে যেখানে শরিয়া আইন আছে সেখানেও নারীরা বিচার পায় না। সেখানে পর্যাপ্ত সাক্ষ্যের অভাবে সেখানে বিচার পায় না। এমনকি সেইখানে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় নারী যারা ভিকটিম হয় তাদেরকে সেখানে নানানভাবে তাদেরকে আক্রমণ করা হয়, তাদেরকেই উল্টা শাস্তি দেওয়া হয়। সুতরাং এটা সমাধান না। আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমাদের নিজস্ব সংবিধান আছে, আমাদের আইন আছে। সেই আইনটা যদি কার্যকর হয় তাহলেই এর অনেকখানি কমে আসবে। একই সাথে আমাদের পুরো বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, এইটা কমানোর জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। শুধুমাত্র একটা ঘটনা ঘটলে না, এটা প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, প্রত্যেকটা জায়গায় এই উদ্যোগটা থাকতে হবে।